পত্রপত্রিকা এসেছে চট্টগ্রাম আদালতে বারান্দা থেকে 1911টি মামলা নথি গায়েব হয়ে গেছে এবং এই মামলাগুলো বেশিরভাগই ছিল হত্যা মামলা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল, দুর্নীতির মামলাও ছিল। পত্রিকাটাও আসছে যে এই মামলাগুলো বস্তা করে আদালতের বারান্দা নাকি এটা রেখে দিয়েছে। আর এই এত গুরুত্বপূর্ণ এক ঘটনা যে আদালতের নথি যদি গায়েব হয়ে যায় তাহলে বিচার প্রার্থীরা বিচার থেকে ন্যায় থেকে আদালতের নথি যদি গায়েব হয়ে যায় বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এটা কি ইচ্ছে করেই বারান্দা রাখা হয়েছে নাকি এটা কোনো সুনির্দিষ্ট ষড়যন্ত্র পরিকল্পনার অংশ হিসাবে এই আদালতের নথি গায়েব হয়েছে? এবং শুধু এখানে না, অনেক আদালতে, নিম্ন আদালতের নথি বারান্দা যেখানে সেখানে পড়ে থাকে। আসলে বিচার বিভাগ কারো দিনে যাদের প্রশ্ন এটাই, আইনজীবীর প্রশ্ন এটাই, আইন মন্ত্রণালয় নাকি মাননীয় প্রধান বিচারপতির অধীনে? এখনো আইন মন্ত্রণালয়ের কাজশুরিতে আছে বিচার বিভাগ, তাদের দায়িত্বে আছে। যদি ওনারা বলে যে না মাননীয় প্রধান বিচারপতির কনসেন্ট নিয়ে আমরা সব কিছু করি, কিন্তু মূল কাজটা তো ওনারা করেন এবং একদম বিচারকের বিরুদ্ধে শৃঙ্খলা অপসারণ সব কিছু ওনারা করেন। বলে প্রধান বিচারপতি থেকে আমরা আলোচনা করি, আমরা করি। দ্যাট শুড নট বি। এই যে নথি কারো যে নথি, আইন মন্ত্রণালয় তারা বলে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে আমরা বারান্দা ভাড়া রেখেছি নাকি? হ্যাঁ, এটা বলবে? নিশ্চয়ই না। সেই জন্য আমরা বলতে চাই অতি দ্রুত বিচার বিভাগের সচিবালয় করা হোক এবং আইন মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেশে বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগের সচিবালয় থাকুক। তাহলে নথিও গায়েব হবে না এবং বিচার বিভাগ সংরক্ষণ করবে। এখন তো যে সরকারি সম্পত্তির মতো হয়ে গেছে, সরকারি সম্পত্তি সবার দায়িত্ব, কারো দায়িত্বই না। একইভাবে আমি মনে করি জন্য খুব তাড়াতাড়ি করা উচিত বিচার বিভাগের সচিবালয় এবং আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত করা উচিত বিচার বিভাগকে। তাই ন্যায় বিচার প্রাপ্তিতে মানুষের বিড়ম্বনা হবে না। আর প্রভাব যেটা আছে দীর্ঘদিন থেকে, যে প্রভাব অনেক আইন মন্ত্রণালয় অনেক অফিসারের অভ্যাস হয়ে গেছে, এটা সবাই জাজ সম্মান রেখে বলছি, অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় তোপদের করা, জামিনে তোপদের করা, কে বাইরে থাকবে কে ভিতরে থাকবে, এগুলা করা। তো এগুলো বোধহয় বন্ধ হয়ে যাবে যদি বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এবং আমি আশ্চর্য হয়ে যাই, এটা জিডি করছে। ইজ ইট এনাফ? 2000 নথি হারিয়ে গেছে, জিডি করবে? অবশ্যই স্পিডি মামলা করতে হবে। যারা দায়িত্ব ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত, কমিটি করা উচিত। সেই তদন্ত কমিটি যাদেরকে পাবে তাদেরকে এক্সাম্পলারি উদাহরণমূলক শাস্তি দেওয়া উচিত আমি মনে করি, সো দ্যাট সারা বাংলাদেশও নথি সংরক্ষণে কর্মকর্তারা অত্যন্ত সাবধান থাকবে। ভবিষ্যতে হয়তো এই ঘটনা থেকে আমরা, এই অবস্থা থেকে, নথি গায়েবের পরিবেশ থেকে আমরা পবিত্রাণ পাবো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।